ये बैठ के আমি বিএলএলবি হলদিয়া ল কলেজ থেকে পড়াশুনো করছি। পড়াশোনার পাশাপাশি দোকান চালানো, বাবা মার সঙ্গে সাহায্য, কীভাবে দুটো একসঙ্গে সামলাচ্ছি? বাবা মার পাশে দাঁড়িয়েছি, কারণ সব দিকটাই আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ বাবা মার পাশে দাঁড়ানোটা সব থেকে বেশি জরুরি, কারণ তারা আমাকে কষ্ট করে একটা এত বড় জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। লয়ার হওয়া বা অ্যাডভোকেট হওয়া আমারই স্বপ্ন নয়, তাদেরও স্বপ্ন। তাই এই যে জার্নিটা আমাকে যে পৌঁছানোর জন্য যে অ্যামাউন্টটা দরকার, সেটা অনেকটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে অনেকটাই। তো সেই জন্য তাদের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় আমার ক্ষেত্রে সব থেকে তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। সারাদিনে কীভাবে দুটো একসঙ্গে সামলাম? সারাদিন বলতে আমি সকাল 8টার ট্রেনটা, 8:15 ট্রেনটা আমাদের শহীদ মাতঙ্গিনীতে আমি ওখানে ধরি। তো আমি কলেজ পৌঁছে যাই 10টায়, আমার 10টায় আমার থেকে কলেজ। তো তারপরে 2:30 ট্রেনটা ধরে আমি কলেজ থেকে আসি, এসে 4টায় ঠিক পৌঁছে যাই। এসে বাবা মা চলে আসে, আবার আসি, কারণ সপ্তাহে তো 5 দিন আমি ঠিক কলেজ যাই না। তো যেদিন ছুটি থাকে সেদিন তো আসি, পাশাপাশি কলেজ করেও আমি আবার বাবা মার পাশে 5টার দিকে আসার চেষ্টা করি। দোকানটা কোথায়? দোকানটা হচ্ছে বুদ্ধ পার্ক, স্টিমারঘাট নদী পার, ওইখানে দোকানটা একদম নদীর ধারে, রূপনারায়ণ নদীর ধারে দোকানটা দেওয়া হয়। কিসের? আমাদের দোকান মুড়ি, বেশিরভাগ পকোড়ার ক্ষেত্রে আমরা চা পকোড়া, চিকেন পকোড়া, মাশরুম পকোড়া, ডালের পকোড়া, এসব পকোড়া যেগুলো বর্তমান প্রজন্মে যেখানে ছেলেমেয়েরা বাবা মায়ের যদি এরকম কিছু থাকে সেটা পরিচয় লুকাতে চায়, সেখানে একজন এলএলবি করছেন, সেখানে মানে ইন্সপায়ার্ডটা কীভাবে হলেন? ইন্সপায়ার্ড বলতে দেখুন, এই যুগে দাঁড়িয়ে এখন আধুনিক যুগ, লজ্জা করে তো কিছু করলে তো হবে না। সৎ পথে কাজ করছি, লজ্জার কি আছে? কিছু তো করছি না, বাবা মার পাশে দাঁড়িয়ে একটা দোকান চালাচ্ছি, এবং খারাপ আমি এতে কিছুই দেখছি না। আমি আমার বাবা মার পাশে দাঁড়িয়েছি, এর থেকে খারাপের আর কি আছে? থেকে মনে হয় না আমি কিছু করি। আমি পড়াশুনোটাও চালাচ্ছি, সাথে সাথে বাবা মার পাশেও আছি। ওকে তো করতেই হবে, আমাদের পাশে দাঁড়িয়ে থেকে করতে হবে। কেন, আমার তো একটি মেয়ে, আর বয়স হচ্ছে, ওকে ওই দিকে আসে আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। না আসলে আমি খুব কষ্ট পাই আর কি, একা সামলাতে পারি না আর কি। এই জন্য ওকে বলছি তুই কলেজ করে। পড়াশোনা কখন করে? পড়াশোনা সন্ধ্যেবেলা করে, তো সকালে উঠে কলেজ চলে যায়, তো সন্ধ্যেবেলা কলেজ থেকে এখানে চলে এসে কলেজটাও করতে হবে, এদিকেও দেখতে হবে, সবটাই সামলাতে।
ওর পড়াশোনার পাশে আপনারা সবসময় রয়েছেন? আমরা তো সবসময় আছি, ছোটো থেকে সবসময় থাকি। এই যে মেয়ে এভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, দোকানে এসে বসছে, সময় দিচ্ছে, কি বলবেন? আমার খুব ভালো লাগে, আমার মেয়ে আমার পাশে সময় দিচ্ছে, আমি খুব মানে ভালো, আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে আমার পাশে আছে, এরকমই থেকে করতে পারছে, আমি খুব মানে গর্বিত। কাজলদার আজকে মনে হলো তোমাকে এইটা বুমটা দিল নাকি? ये बैग